সিমরাইল মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 36তম ওই 56তম ঐতিহাসিক ওয়াজ। না আসবো এক ব্রাহ্মণবাড়িয়া জেলায় না আসতে পারছেন তাহলে কি হবে? আমার ভাইরা, আমার হে মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ওই লোকটা যখন দুইটা কাজ করবে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, এক নম্বর ঈমান আনবে, দুই নম্বর নেক কাজ করবে, ওই মানুষটা যখন জান্নাতে নিয়ে যাবে, জান্নাতের হুরেরা ওই লোকটাকে হাত ধরে ধরিয়ে জান্নাতের গান বাজা নৃত্য পরিবেশন করবে আর বলবে লাহুলুন খালিদাতু ফালানা যাদু ওয়া নাহুলুন নাইমাতু ফালানা বাসু লাহুলুন রাদিয়াতু ফালানা ফাতু তুবা লিমান কানা লালা ওয়া কুন্না লাহু। সুবহানাল্লাহ বললেন না? এই গান জান্নাতের হুরেরা গাইতে লাগবে ৭০,০০০ বছর। সুবহানাল্লাহ বললেন না? ভাই চলে যাচ্ছে না, না এটা নিয়ম, দোষ তো আপনার না, দোষ হলো শয়তানের। শয়তান এসে বলবে যে তোমার পেছনে চাপ দিতে তাড়াতাড়ি যাও, যখন আপনি চলে যাবেন আপনার পাশে যে থাকবে শয়তান যে অভিজ্ঞ দেবে যে খাবো তুমি ওঠো। এগুলি আমরা জানি। এই অভিজ্ঞ আজকের অভিজ্ঞ না, ৩১ বছরের অভিজ্ঞ। ৩১ বছর ধরে মাঠে চল আসি, দাড়ি বেঁকে গেছে, বুড়ো হয়ে গেছে, চেংড়া মানুষ বুড়ো হয়ে গেছে। এই হাত দিয়ে কত মানুষের জানাজা নামাজ পড়েছি, মাটি দিছি, গোসল করাইছি। আমরা ২০০ বছর বেঁচে থাকবো। আমার ভাইরা, আমার এই জান্নাতের হুরেরা গাইতে লাগবে ৭০,০০০ বছর। সুবহানাল্লাহ বললেন না? এই গান অনেক বাদান আপনার পুরুষ আছে, বিবির কাছে যা বলে, বিবি রে তোকে দিয়ে আমার সংসার চললো না, আমার আর একটা বিয়ে করা লাগে। এইরকম স্বামী আছে না নাই? আমাদের বলবো না, এই গায়নটা যদি আপনি জান্নাতি গানটা যদি সুন্দর করে যদি মুখস্থ করতে পারেন, আর এই গানটা না আপনি যখন বিছানায় শুইতে যাবেন একই বাড়িতে কিন্তু মুখোমুখি হয়ে শুবে না। আমার আখিরি জামানার নবী, আমার দয়ার নবী, আমার মায়ের নবী যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যখন বিছানায় ঘুমাইতে যাইতেন একই বালিশে ঘুমাইতেন মুখোমুখি হয়ে। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের স্বামীরা আর বিবিরা মুখোমুখি হয়ে আপনার ঘুমাইবে, কারণ স্বামী যখন বিবির মুখের কাছে মুখ লায়, বিবি খালি মুখ ঘুরায়। স্বামী বলে বিবি রে আমি তোমার মুখের কাছে মুখ দেই, তুমি মুখ ঘুরাও। কারণটা কি? বউ কয় লজ্জা করে, শরম করে, লজ্জা করে। এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখের গন্ধ দিয়েছি। আমার ভাইরা, আমার বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় ছন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, তোর বল ঠিক কিনা? যে এই কথা বলতেছি, যারা বিড়ি খায় তারা মনে মনে করতে ভাবছেন যদি বিড়ির ভতুয়া দেবে যে আমরা বিড়ি খা না যাই। না না না, আমি বিড়ি খা না যাস করবো কেন? আপনি বিড়ি খাবেন খান, আমি না যাস করবো কেন? বিড়ি খাওয়া জায়েজ আছে, সেটি হলো টয়লেটের ভিতরে। কোথায়? ওটা টয়লেটে বসিয়া মানুষ বিড়ি যখন টানে, বিড়ি মধুর মধুর লাগে, বিড়ি মধুর মধুর লাগে। পাখি না না, এইটা যদি হালাল মনে করে খাও, এই জিনিস টয়লেটে খাওয়া লাগবে না। হ্যাঁ, টয়লেটে খাওয়া লাগবে কেন? তুমি হালাল মনে করে খাও না। না, টয়লেটে খালে কত বড় ক্ষতিটা জানেন? টয়লেটে যদি আপনি খাবে পারেন, তাহলে বাম হাতে বিড়ি টান দিয়ে আর ডান হাতে টয়লেট থেকে একটু মল তুলে এরকম খায়। আমি গালি দিই, এরা খালি হাসে।
খাওয়ার জায়গা পান না, ওই জায়গা মানুষ হতে খা। কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি? কোরআন হাদিস বাস্তবের সাথে খাপের খাপ মিলে বলি। আমার ভাইয়ের আমার ওদিকে যেতে চাই না। মা বোনদের বলি, মা একই বাড়ি সে যখন দুজন মুখোমুখি হয়ে শুনেন, আপনার চুলটা আপনি এমন ভাবে টান করে দিলেন, আপনার স্বামী যখন শুইতে যাবে না, আপনার স্বামীর মাথার উপরে যেন আপনার চুলটা পড়ে, আর আপনি আপনার স্বামীর গানের কাছে মুখ নিয়ে 40 থেকে 41 দিন পর্যন্ত এই জান্নাতি গান যদি স্বামীকে শুনাইতে পারে না, আল্লাহর কসম করে বলতেছি মা, আপনার স্বামী আপনাকে রেখে আর অন্য নারীকে বিয়ে করার কোনদিন স্বপ্নে দেখবে না। চিল্লে আপনার হাওয়া। আবার অনেক পুরুষ আছে মনে মনে বলতেছে হুজুর মহিলাদের পক্ষে ওয়াজ করলো, আমাদের পক্ষে ওয়াজ কি নাই? কারণ অনেক মহিলা আছে, অনেক মহিলা আছে স্বামী ডাক দিলি শুনে না, আছে না? স্বামী যা ডাক দেয়, সালমান মা খবর নাই, ও সালমান মা উত্তর দেয় না, ও সালমান মা 3 বারে বার উত্তর দেয়। কথা বল না, না একই একই কথা। কেন অবাস্তব বলতেছি নাকি? আমার ভাইরা আমার, আমি বলবো ভাইজান, আপনি যখন বিছানা শুতে দেবেন, একই বালিশে দুজন মুখোমুখি হয়ে শুবে না, আর আপনার কান আপনার মুখটা বিবির কানের কাছে লাগাইয়া এই জান্নাতি গান আপনার 40 থেকে 41 দিন যদি বলতে পারে না, আপনার বিবিকে শোনাইতে পারেন, আল্লাহর কসম করে বলতেছি আপনার বিবি আর কোনদিন আপনার সাথে দুর্ব্যবহার করিবে না। অনেক যুবতী, অনেক মহিলা আছে বাদাম ছেলেরা এই বউকে রাখছে, বউকে সুখে রাখার জন্য, শান্তি রাখার জন্য আপনার বিদেশে যাওয়াদান আপনার কাজ করতেছে, কথা বুঝতেছেন না? বইয়ের নামে আবার ওই অ্যাকাউন্ট করে বইয়ের নামে টাকা পাঠায়, স্বামী খায় স্বামীর পরে, স্বামীর খায় স্বামীর পরে, স্বামীর বাদন ব্যবহার করে, স্বামীর খাইয়া আবারও পরকীয়া বাদন প্রেম করে। 2 ছেলের মা 2টা সন্তান দেখে অন্য পুরুষের হাত ধরিয়ে চলে যায়। ওই বিয়ে বেশি দিন থেকে না থেকে না রে, জোরকন ঠিক কিনা? খুবই খারাপ লাগতেছে, চলবে তো? আর যদি ঘন্টাখানি এইভাবে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কারণ শিখে যায়। জোরকন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা আমার, এই হুর জান্নাতে মেহমান পাইয়া হাত ধরে বাজান নিয়ে যাবে, বাজান 70,000 বছর বাজান চলে যাবে, গান গাইতে গাইতে পড়ে যাবে সুন্দর চেহারা। এই হুর যদি ভুল করিয়া দুনিয়ার বুকে পানিতে যদি বাদাম ফুটি ফেলতো, তামাম পৃথিবীর পানিটা দুধের মতো বাদাম সাদা হয়ে যাইতো। এই হুর যদি ভুল করিয়া আপনার শরীরের বুকে ফুটি ফেলতো, তামাম পৃথিবীর মাটিটা আতরের মতো নুরান হয়ে যাইতো। জোরকন। আর আমাদের ঘরে ঘরে একটা করে হুর হয়ে গেছে, এই হুরের বালিশে নাক রাখা যায় না। হুজুর কা ডাক দিলে তো খুব কি খারাপ লাগতেছে? এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? আমার ভাইরা আমার, আর আমাদের দেশের
কিছু হুর আছে ঠোঁটে লিপস্টিক লাগাইয়া ছোটে আইবুড়ো মাখাইয়া ওর না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়া যায় আর বলে এই যে আমার দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। এ বাংলাদেশের হুরেরা, সেই বাংলাদেশের যুবকদের ভিতরে দুইটা জিনিস আছে। এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু যারা ঈমান আনছে ও আমলু সলিহাত আর যারা নেক কাজ করছে, ওই যুবকদেরকে সামনে যা বাদান আপনার ওই যুবকদের ঈমান কোনদিন বাদান নষ্ট করা যাবে না। চিল্লাইয়া কোন ঠিক কিনে। আজ বর্তমান দেশের যুবকেরা, আজ দেশের মেয়েদের অবস্থা দেখেন না। এখন আমি শরীরের মধ্যে আছে মেয়েরা বাদান আপনার পোশাক যখন করবে আপনার আপনার পায়ের পাকটা ভাইয়া যাবে, আর পুরুষেরা যখন পোশাক করবে বাদান উপর দিকে বাদান পাকনার উপরে তুলবে। আর বর্তমান যুগের মেয়েরা, মেয়েদের বাদান বিলাওদের চুল উঠতে উঠতে বাদান এত উঁচু উঠতে, আর যুবকেরা প্যান্ট পরতে পরতে প্যান্টের বেল নামাইতে নামাইতে কোমরের ছাঞ্চা পর্যন্ত বাইর করছে। কথা বল না। এই যুবক ঢাকা বাজার বিশ্ববিদ্যালয়ে চাকরি করে, এরপরে 2 মাস পরে যখন বাড়িতে আসে মা বাবা তখন সামনে দাঁড়ায়, জিন্সের প্যান্ট পরে বাজান দাঁড়ায়। মা ছেলের মুখের দিকে তাকা, দক্ষিণ পাইলে মুখ দেয়, বাবা একবার তাকাইয়া উত্তর পাইলে মুখ দেয়। কারণ ছেলে এমন পোশাক করছে চোখ রাখা যায় না, পিছনে তাকালে পায়খানা রাস্তা দেখা যায়, সামনে তাকালে সুন্দরবন। আমি প্রতিদিন স্ত্রী করে দিয়ে যাবো, তোর লজ্জা করে না? তুই এমন পোশাক করিস, তোর বন্ধু বান্ধব পায় না, তোর শরীরে কোন জায়গায় কোন বাস বাকি আছে সব দেখা যায় না। কথা কেউ অবশ্য বলতেছি। আর মেয়েরা ব্লাউজের ঝুল তুলতে তুলতে একেবারে উপরে তুলে ফেলে, 55 ইঞ্চি বডি, 4 কিলো কাপড়ের ব্লাউজ গায়ে দেয়। কথা কর গায়ে দিয়ে তার মধ্যে সিস্টেম দেখছেন না, এই এখান থেকে এই পর্যন্ত আছে কাটা, পিছনে আছে বাজন আপনার আপনার এই পর্যন্ত কাটা, পিছনে আছে ফাটা, এখানে রয়েছে বাজন কেসিগের। কথা কর কাটা ফাটা সে রাজামা নারী দিয়া গালা ওর না উড়াইয়া নারী রাস্তা দিয়া যায়, জোর জোর কন ঠিক কিনে। এই জান্নাতে যাওয়ার মহিলা আর আমার সোহে বমি পড়ে, এখন তো ঠিক করিনি। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনলো, হযরত আসওয়াদ নবীর একটা সাহাবী, হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার কালো মানুষ বিয়ে করে না। আমার নবী বলে আসওয়াদ তুমি কি বিয়ে শাদী করছো? আসওয়াদ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি বিয়ে করব, আমি কালো বলে আমার সাথে কোনো মহিলা বিয়ে আমাকে করতে চায় না। আমার নবী বলেন আসওয়াদ কেউ যদি তোমার বিয়ে করতে চায় না, আমি যদি তোমার বিয়ার গটকালি করতে চায়। আসওয়াদ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি গটকালি করেন নবীজি যেই মেয়ের সাথে আপনি আমাকে বিয়ে দিবেন ওই মেয়েটাকে আমি বিয়ে করব। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী চলে গেলেন মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী মহিলা যারা বাজার হুরে মাদিনা বলে, যেই মেয়েটাকে হুরে মাদিনা বলা হয়, সবচেয়ে সুন্দর হুরে মাদিনার কাছে না বলে হুরে মাদিনা আমি তোমার বিয়ের গটকালি করতে চাই। হুরে মাদিনা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো মানুষ যদি গটকালি করে, ও নবীজি যেই যুবকের সাথে আপনি আমার বিয়ে ঠিক করে বিয়ে দিবেন আমি হুরে মদিনা ওই যুবকটাকে বিয়ে করব। এবার আমার নবী বিয়ে ঠিক করিয়া আসিয়া আসওয়াদকে দেখে দেখে বলতেছে, আসওয়াদ তোমার জন্য এমন একটা মেয়ে আমি বিয়ে ঠিক করছি, এই মেয়েটা মক্কার মদিনার মধ্যে সবথেকে সুন্দরী, যাকে হুরে মাদিনা বলা হয়, এই মেয়েটা তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। এবার আসওয়াদ থেকে বলে ইয়া রাসূলুল্লাহ, হুরে মাদিনা বুঝি না, কালো আমি বুঝি না, সেই মেয়েটার
মেয়েটার ভিতরে 4টে গুণ আছে, 4টে গুণের গুণান্বিত যেই মেয়েটার ভিতরে 4টে গুণ আছে ওই মেয়েটাকে আমি বিয়ে করব। 4টে গুণের মধ্যে 3টে গুণ আছে আর একটা গুণ তার গুণ আছে, ওই মেয়েটাকে আমি বিয়ে করব না। কথা বুঝতেছেন না আমার ভাইরা? আমার এমনি বউ পায় না, এরপরে বাবা 4টে গুণ চায়। আপনার ছেলের বাবা যারা আছেন আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, বাবা আপনার ছেলেকে যদি বিয়ে করান 4 গুণের গুণান্বিত ওই মেয়েকে যদি আপনার ছেলের সাথে যদি বউ বানাইয়া দেন, আপনার ছেলেকে যদি ওই মেয়ের সাথে যদি বিয়ে দেন, যে মেয়ের 4টে গুণ আছে, বিয়ে হলে দুনিয়া আপনার ছেলে হবে সুখী, মরে গেলেও আপনার ছেলে হবে জান্নাতি। কয় গুণ? আর আমাদের মেয়েদের গুণ চতুর্দিকে বাদাম জমজম করতেছে, হাতে জমজম, পায়ে জমজম। কথা কি বুঝতেছেন না? অর্থাৎ হাতে জমজম, পায়ে হলো নতুন করে রাস্তা দিয়ে দাঁত দাঁত করে হাতে, এই জন্য কবি কয় হাতে জমজম পায়ে জমজম, সিনা কম করতেছে। আরো হাতে বদন তেরা মেয়েরা হেঁটে দিলে চলতেছে, চিনলে এখন ঠিক কিনে। এবার ছেলের বাবা যারা আছে, এ যুবকেরা তোমরা যারা বিয়ে করো নাই, কোন মেয়েকে তোমাদের বিয়ে করতে হবে বাবা? শোনেন, ইদানিং কিন্তু আমার বদনাম হয়ে গেছে। সে বদনামটা কি বলবো? সে বদনামটা হচ্ছে আমার মাহফিলে আইসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। আমার কথা বোঝেন কিনা বোঝেন আল্লাহ জানে। আমার মাহফিলে এসে যারা ঘুম করে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। আজকে এসে শুনবেন আর কয়েকদিন পরে লোকটা মারা যাবে। আর মারানা সাহেব বলবেন যে বাচ্চাদের কাম ছিল লোকটা ভুল করে লোকটা মারা গেছে, এই দোষ কিন্তু আমার মাথা চাপা টেনে দেবেন। জমিন চাই করেন, ঘুমানোর তা করেন, হিসেব করে ঘুমান, ঘুমাবেন তো মরবেন, সতর্ক করে দিলেন। এখন দেখি কার চোখে ঘুমান। কপিকে খারাপ লাগতেছে না রে? কি জানে বলতেছিলাম? 4 গুণে গুণান্বিত। মারহাবা একটু জোরে কর। যে যুবককে বিয়ে করো না বাবা, 4টে গুণে গুণান্বিত মেয়েকে যদি বিয়ে করতে পারেন, দুনিয়ায় শান্তি, মরে গেলেও তুমি জান্নাতি হইবে। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা আমার নবী চলে গেল বাজার পুরে মাদিনার কাছে। পুরে মাদিনার কাছে যায় বলে, পুরে মাদিনা আসলা তোমাকে বিয়ে করিলে যদি তোমার মধ্যে 4টে গুণ থাকে, 4টে গুণের গুণ যদি হয় তোমাকে বিয়ে করবে। এবার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন এই গুণটা আমার মধ্যে আছে নাকি? আপনি বলেন কি গুণ? বলে, ও যুবতী, সর্বপ্রথম গুণ তুমি কোরআন পড়া জানো কিনা? মেয়েটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুণটা আমার ভিতরে রয়ে গেছে গো নবীজি। ও নবীজি, প্রত্যেকদিন আমি ফজরের নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করি, এরপরে এশার নামাজ করিয়া কোরআন তেলাওয়াত করিয়া এরপরে আমি বিছানায় ঘুমোতে যাই। রাত 12টা যখন হয় আমি রাত 12টার পরে উঠিয়া 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়া আমি আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়ি। আর দুরূদ শরীফ পড়তে পড়তে আমার চোখে যখন ঘুম আসে, ও নবীজি, আমার চোখে যখন আমার ঘুম আসে, আমার চোখে যখন ঘুম আসে, তখন আমার ইবাদতে ডিস্টার্ব হয় বিধে আমি চুলের সাথে রশি বাঁধিয়া ঘরের আড়ার সাথে দরজার সাথে বেঁধে রাখি। আর যখন চোখে তন্দ্র আসে, ঘুম আসে, দুনিয়া দুনিয়া যখন করি, এবার চুলে টান লাগে, ঘুমটা বাদাম ভাঙে যায়। মেয়েটা দেখে বলে, রে সব ঘুমাসি শুনে, ওই দিন আরামে ঘুমাবি, যেদিন ওই মাটির কবরে যাবি, চিল্লে এখন মারহাবা। সারা রাত ঘুমায় না, রাত 12টার পরে তাহাজ্জুদ নামাজ পড়ে। সুবহানাল্লাহ বললেন না?
আর আপনাদের গ্রামের মধ্যে, এই গ্রামের মধ্যে যদি বাজান 50টা যুবক আর যুবতী মহিলা যদি থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল যদি থাকে, রাত 12টার পরে আপনি আপনার ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন গ্রামের মধ্যে 50টা যুবক যুবতী যদি থাকে, তার 45টায় বাজান রাত 12টার পরে লাইনে আছে। কথা কম, ওরা রাত 12টার পরে কি করতেছে? হাত ধরে নামাজ করতেছে। হ্যাঁ, এই যে মোবাইল ফোন আইসা দেশে ইজ্জত মাইরেছে, ছোট বড় সবার কাছে একটি কইয়া আছে। মোবাইল ফোন আইসা দেশে ইজ্জত মাইরেছে, 12 বছরের ছোট মেয়ের কাছে মোবাইল ফোন হাতে হাতে, কানের কাছে ফোন লইয়া ভাই তুমি লাভ করিতে আছে। শোনেন, আজকে ওয়াজ হবে এখানে, কালকে স্টলে টলে হবে তাফসীর। বাম হাতে চা খাবে, ডান হাতে সিগারেট টানতে বলবে। আরে কত হুজুর দেখলাম রে, কথা বল। আমার মতো কয়টা হুজুর জন্মাইছিস? চাষটালে হয় সব গল্প। চাষটালে যায় বাজান, আসলে নামাজ পড়ে বসে বাজান, তলে কথা বলে, মুখের বলে, জায়গা পরে করে নামাজ পরে, সরম যদি পায় গল্প কেউ করে বাজান অল্প। তারপরে খায় বাজান পান, মনের মধ্যে আছে বাজান গুনগুনি গান, তারপরে মুখে যাইয়া খাবলা হাকিম পুরি জর্দা, শরীর তার গানে যায় বুঝায় আমি বড় একটা মরবা। চাষতলে বসিয়া খালি গল্প করে একটা মেয়ের বাবা, গল্প করতেছে আমার মিয়া ঢাকা ভার্সিটির পরে, কথা বুঝতেছেন না? ওই জায়গা ছিল ছেলের বাবা, বলতেছে এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? তোমার মেয়ে ঢাকা ভার্সিটির পরে, এই গল্প স্টলে এসে করা লাগবে নাকি? আমার ছেলেও ঢাকা ভার্সিটির পরে, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না, মেয়ের বাবা তিন জগতে যেটা গল্প করে না ভাই গোপটা। মেয়ের বাবা বলতেছে শোনেন, গ্রামে অনেকেরই মেয়ে আছে, সবাই কিন্তু ভার্সিটি করতে পারে না, খেলা আছে। আমার মেয়ে ঢাকা ভার্সিটির পরে মাসে লাগে 10,000 টাকা। ছেলের বাবা বলছে যে তোমার মেয়ে ঢাকা ভার্সিটির পরে মাসে লাগে 10,000 টাকা, এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? আমার ছেলে ঢাকা ভার্সিটির পরে মাসে লাগে 20,000 টাকা, আমি তো গল্প করি না। ছেলে বাবার গল্প হচ্ছে না। মিয়ার বাবা রেগে গেছে, যেটা গল্প করে আর আমি শুনতা। তার মিয়ার বাবা বলতেছে কি, তোমার ছেলে যে ভার্সিটির যে ক্লাসে, আমার মিয়ার সেই ক্লাসের সেই ভার্সিটির, আমার মিয়ার লাগে মাসে 10,000 টাকা, আর তোমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ কি? কাল গপ্প জায়গা পাও না। তখন ছেলের বাবা বলতেছে আমার ছেলের 20,000 টাকা লাগে, আর তোমার মিয়ার মাসে লাগে 10,000 টাকা, কারণ হলো এই, তোমার মিয়া মিস কল দেয়, আমার ছেলে ব্যাগ করে। আমি না বলছি যে স্পিকারে ফিরে যাবো, কথাই খারাপ বলতেছি নাকি? বন্ধ করা বাদ দেয়া। একটা মানুষকে স্ক্রিন টাচ মোবাইলই ইচ্ছা করলে তাকে জাহান্নামে নেওয়ার জন্য স্ক্রিন টাচ মোবাইলই যথেষ্ট, আর স্ক্রিন টাচ মোবাইলে তাকে বেহেশতে নেওয়ার জন্য যথেষ্ট। ভালোটা যদি ভালো পথে খাটায় তাহলে ও জান্নাতে যাইতে পারবে, আর যদি খারাপ পথে নেয় তাহলে জান্নাতে যাওয়া দূরের কথা, যাইতে পারে না। আমার এলাকার কিছু পীর আছে, নামাজ কালাম পড়ে না, ওর কাছে টাচ মোবাইল আছে। আমি বলেছি বর্তমানে জামানা হয়ে আছে, এই জামানার মধ্যে কোন পীর সাহেবের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, ও মহিলার ছবি দেখায়, অনর্গল দিনের গুলো হচ্ছে, তার কাছে স্ক্রিন টাচ মোবাইল আছে। এই তুই উত্তমি সোদাই, হ্যাঁ তোর কাছে টাচ মোবাইল গেলি করে মুড়ি পেদা কত মুসি করে, ওর টাচ মোবাইল দেখালে কোথায় আর মহিলার ছবি দেখে, কথা কয় না, কথা কয় না। এই জন্য টাচ মোবাইল যে পীরের কাছে আছে ওর কাছে যায় না, ও রাইতে রাইতে ল্যাংটা ছবি দেখে। রাগ করেন না, কার গায়ে লাগলো কোথায় লাগলো এটা আমার দেখার নাই, সব কথা আমি বলেই যাব। মাহফিলে যাই, আরে বাবা বাংলাদেশের প্রত্যেকটা জেলা আমিও সফর করি, আমি এই যে রাহি যা মোসাফা করবো, কিছু হুজুরের কাছে গেলি ও কত বাদ দেখালে এইগুলি দেখে,
তার মানে কি বুঝায়? হ্যাঁ, তুই কয় নম্বরে লুচ্ছ আমি চিনতেছি না, তোর মোবাইল দেখে দিচ্ছে ভাই। ভালো দুনিয়া কয়দিন খারাপ দেখতেছে। নারায়ণ আল কোরআনের আলো, নারায়ণ তাকবীর। খুব খারাপ লাগতেছে তাই না? আনেন না জীবনে। তবে আমি যে কথাগুলি বললাম বালিশের উপরে মাথা দিয়া কথাগুলি চিন্তা করে দেখেন, বিবেক খারাপ থাকেন। কারণ আল্লাহ জ্ঞান দিচ্ছে। আল্লাহ মাহুল বাইয়ান সুবহানাল্লাহ। দেখলাম একটা যুবতী মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, আর ওই একটা যুবক পিছনে লাগিয়ে মেয়েটার পিছনে যা গান গাচ্ছে, সুন্দরী নিয়ে তুমি তোমার প্রেমেতে আমি পড়েছি, তাই তো দিওয়ানা হয়েছি। নাউজুবিল্লাহ একটু বললেন না? আল্লাহ কোরআনের মধ্যে বললেন ওয়াল্লাযিনা ইয়াসহাবুন নাসুর। দুল শব্দ তাফসীর করতে গিয়ে বলেছে গান বাজনা হারাম। দুল শব্দ তাফসীর করতে গিয়ে তাফসীরকার বলেছে মিথ্যা কথা তো বলা দূরের কথা, মিথ্যা কথার মাহফিলে অংশগ্রহণ করা যাবে না। আমি এই আয়াতটা যখন আমার মনে হইল, আমি তখন প্রতিবাদ জানাইয়া পিছন থেকে বললাম তুমি বইটা বাদ দিয়ে তুমি এইতে বলো, ও দয়াল নবী আমি তোমার প্রেমেতে আমি পড়েছি, ও দয়াল নবী আমি তোমার প্রেমেতে আমি পড়েছি, তাই তো দিওয়ানা হয়েছি। যখন মারহাবা জীবনে অনেক গান গাইছি, আপনি সুন্দর করে কোরআন দিয়ে হাদিস দিয়ে নবীর প্রেম দিয়ে যখন বুঝাইলেন, হুজুর আজকে থেকে তোমরা করলাম আর কোনোদিন অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার বললেন নবী গো, এই গুণটাই আমার মধ্যে আছে। 4 নম্বর গুণ পাই, 4 নম্বর গুণ তুমি হালাল রুজি খাও কিনা। আল্লাহ নবী যখন বললেন মেয়েটা বলো নবী গো এই গুণটা আমার ভিতরে আছে। আল্লাহ বলেন আল্লাহ তাকুলু, সুদ খাওয়া দূরের কথা, সুদের দ্বারের কাছেও যায় না, এ কথা কা। আর সুদের টাকা দিয়ে খাবার খাইয়া, সুদের টাকা লাগাইয়া, সুদের টাকা খাইয়া যদি ইবাদত করে, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলেন কুলুমিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপরে ইবাদত করো, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আর যদি সুদের টাকা খাইয়া জীবন ভরা মসজিদে যাইয়া তুমি যতই চিল্লা পাল্লা করো না কেন, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না। কথা বল। আমার এলাকায় এক সুদ সুদের টাকা খায়, খায়া যাইছে মসজিদে দেওয়ার সুদের টাকা খায়া তুই নামাজ পড়তেছি, তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে। কথা কার? আল্লাহ বললেন কুলুমিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও তারপরে ইবাদত করো। সুদের টাকা দিয়ে সব সব করে খাইতেছ, মসজিদে যাই ইবাদত করতেছ, আল্লাহ তোমার বেহেশতে দিবে, তুমি মরিয়ে নাও। করে বলতেছি এই হাত দিয়ে মায়ের মুখে খাবার বলে তুলে এমনকি মাধুর কাছে যখন আমি শুয়ে থাকছি, আমি যখন মাপিলে গেছি, আমি বলছি মা আমি মাপিলে গেলাম, মা বলে বেটা রে আমি দোয়া করলাম তুমি মাপিলে যাও। আমি রাত 2-3টার সময় ফোন করে শীতের মধ্যে যখন বাসায় আসছি, এসে দেখি করে দরজা হাত করে দরজা হাতিছি, ঘরে দরজা মার ঘরে যে দরজা হাতিছি, দরজা খুলে গেছে, ঘরে প্রতি দেখি মাত্র কিছু বয়স বলে ভেতরে এলাকার স্বপ্ন সব মানুষ করতে পারে, আমি মা আর আমি তোমার
সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।